এবং তিনটাই কিন্তু সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য। রাকিব, আপনার কি মনে হয়, যেমন ধরেন মানে আমি এক সেকেন্ডে আমার খালি ওনার কথা শুনতে শুনতে একটা কবিতার লাইন মনে পড়লো যে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। তাহলে আমাদের এই ধরেন মানে ইনটলারেন্স, মানে এই যে আইনজীবীদের মধ্যে যে ইনটলারেন্স, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? দেখুন, আমাদের আসলে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, সেই পলিটিক্যাল কালচারে তিনটা শ্রেণীকে খুব বেশি পলিটিসাইজ করা। এক নম্বর হচ্ছে আইনজীবী শ্রেণী, দুই নম্বর হচ্ছে শিক্ষক, তিন নম্বর হচ্ছে চিকিৎসক, তিনটাতেই। এবং তিনটাই কিন্তু সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য, তাই না? প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য, এবং মানে আমাদের সোসাইটিতে খুব একটা ক্রিম প্রফেশন তিনটাই। এখন এই জায়গাগুলো যদি পলিটিসাইজ করা হয় তাহলে ধরেন মানে সাধারণ মানুষ তো আস্থা পায় না। যেমন ধরেন আওয়ামী রেজিমে যা হয়েছে এখনো তাই না, আমি তো আপনার আগের বক্তব্যে আমি বললাম যে সেটাকে আমি সমর্থন করি না। এবং হচ্ছে কি ধরেন এটা করে আপনি আওয়ামী লীগ আরো বেশি প্রাসঙ্গিক করতেছেন। কারণ তাকে এখানে ধরেন যদি ভোট করতে দিতেন তো সে কি করবে? মানে আমার কথা হচ্ছে সে কি করতে পারবে? সে তো হাসিনাকে ফেরত আনতে পারবে না, বা ওবায়দুল্লাহকে ফেরত আনতে পারবে না, বা আওয়ামী লীগকে ধরেন মাঠে প্রাসঙ্গিক করতে পারবে না। কিন্তু এগুলো করতে করতে আপনি এগুলো করে বরং তাকে প্রাসঙ্গিক করতেছেন। কারণ ধরেন এই যে সে এখন আলোচনায় আসলো, আজকে যদি এটা করতে না দিতেন তাহলে আমাদের এই টপিক সেটা আসতোই না, এক্স্যাক্টলি আসতোই না। এবং শুধু তাই না, ধরেন এগুলো করতে যায় ধরেন বিভিন্ন হিউম্যান রাইটস তারা তো অনেক ভেরিফাই করে, এগুলোকে অনেক মনিটরিং করে, তো তাদেরও দৃষ্টি আকর্ষণ হবে।